এই যে চা বসিয়েছি, এখানে চাটা হচ্ছে হোক। এই দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, এক গামলা কেচে ধুয়ে নিয়েছি। এখন মেলবো না, একটু পরে। এই যে ঘড়িতে বাজে এখন 6টা 15। এই যে 6টা 15 বাজে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সকালবেলা উঠে সব কাজ হয়ে গেছে। সব কাজ বলতে তেমন কিছু না, নিচের তো সব কাজই করাই ছিল। শুধু ভেজা নেতাটা দিয়ে, যেটা দিয়ে আমি ঘর মুছি, সেই কাপড়টা দিয়েই ভিজিয়ে একবার মুছে নিয়েছি। মুছে নিয়েই আমি চলে গেছি বাথরুমে। ওখানে গিয়ে জামা কাপড় ভেজালাম, তারপরে সব বালতি টালতি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ভিজিয়ে টিজিয়ে কেচে কুচে চলে এলাম ঘরে। চা বসিয়ে দিলাম, জামা কাপড়টা ওখানে আছে থাক, একটু পরে মেলবো, কারণ এক্ষুনি আমি কলপারে দৌড়াবো, কারণ জলও চলে আসবে 15 মিনিটের মধ্যে। জল ভরবো, জল ভরে চান করে চলে আসবো ঘরে এসে তারপর পুজো টুজো দিয়ে বড়মশাইয়ের টিফিন রেডি করবো। চা হয়ে গেছে, চলে যাই আমি। চা হয়ে গেছে, তো এখন চলে যাই। ওখানে এই যে দরজার উপরে এই যে নাইটি রেখে দিয়েছি, এক্ষুনি চান করে এসে পরবো এটা। তো যাই। এই যে আজকে বড়মশাইয়ের টিফিন জেলি রুটি, মাখনটা শেষ হয়ে গেছে, এই জেলি রুটি দেব, রেডি করে নি। এই যে বড়মশাইয়ের জন্য টিফিন রেডি। ছেলের জন্য তো ওই চাউমিনটা অল্প একটু আছে, হয়ে যাবে, বাট আমি খাবো কি, আমাকেও তো কিছু খেতে হবে, তো দেখি কি খাই। বাজার নিয়ে এলাম। এই যে টমেটো আছে এখানে 1 কিলো, আলু পেঁয়াজ 1 কিলো, এখানে কি আছে, ক্যাপসিকাম আছে আর ধনেপাতা আছে। তো মাংস তো করব, তার জন্য তো এগুলো সব দরকার, এগুলো ছিলও না। দই এনেছি, দই দিয়ে করব মাংস। আর একটুখানি কষা কষা মতন, মানে একটু অল্প অল্প ঝোল ঝোল থাকবে করব। তো করা যাক, রান্নাবান্নার জোগাড়টা করে আসছি। ভাবছি আজকে, আর এইগুলো হলো মানে আগেকারের সবজি বার করেছি, দেখি কোনটা কি লাগে কোনটা লাগে না। আর ভাবছি আজকে ফ্রিজে তো জানো তোমরা কত উল্টোপাল্টা জিনিস থাকে আমার। আর ভাবছি এই যে অল্প একটু চাল আছে, ফ্রাইড রাইস বানাবো, একদম অল্প চাল। এই যে আমাদের 4 জনের মনে 1 মুঠো 2 মুঠো হবে। একটু সবজি দেবো, এই যে সবজিগুলো আছে আগেকারের, গাজর বিনস ক্যাপসিকাম, এগুলো সব কেটে কুটে রাখবো এখনই সকালবেলায়। একটু ফ্রাইড রাইস বানাবো অল্প করে। আর এই যে গরম মশলাটা গুঁড়ো করব, এখন মাংসতে দেবো। এমনিভাবে আস্তে আস্তে গুঁড়ো করে নিতে হবে, জিরেটাও গুঁড়ো করতে হবে, এখনই করে নিই, আর পরে গুঁড়ো করা হবে না। এই যে জিরেটাও গুঁড়ো করে নেবো, এই দুটো গুঁড়ো করে নেবো এখন। রেখে দিই, কোথায় ছিল কি জানি বাবা। ছেলে ঘুম থেকে উঠলে বলবো ব্রাশ করে আর এই যে চাউমিনটা বানিয়ে নে। ছেলে নিজেই বানিয়ে নিতে পারবে, একটা ম্যাগি মশলা দিতে বলবো এর মধ্যে আজকে। সকাল সকাল চলে এলাম দোকানে, এখন 9টা 32 বাজে, এখন এই দোকানটা খোলা হয়নি। ঘর থেকে বেরিয়েছে তখন ঘড়িতে বাজে 8টার আগে, হ্যাঁ 8টার অনেকটাই আগে বেরিয়েছে। এই যে দোকানটা খুলতে অনেকটা সময় লাগে। সামনের দোকানটা খোলা হয়ে গেছে, কিন্তু পেছনের দোকানটা এখনও বাকি আছে, গোছাচ্ছে আস্তে আস্তে করে। একটু দরকারে এলাম, এক্ষুনি ঘরে চলে যাব। ওই বাজারটা এনে রাখলাম, তার মধ্যেই চলে এলাম। রেশনের চাল ও আনতে যাবে, আমি এখানে থাকবো তাই কিছুক্ষণের জন্য, একদম কিছুক্ষণ, আধা ঘন্টাও না, কিছুক্ষণ। ও রেশনের চালটা আনবে, এনে এখানে নিয়ে আসবে বা ঘরে দিয়ে আসবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি বাবা পাখা টাকা সব ভেজারে। বড়মশাই দোকান গোছাচ্ছে সকাল সকাল, ওই যে। আর রাস্তাঘাটটা দেখ কি সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে বৃষ্টির পরে। সকাল সকাল যখন দোকানে চলেই এসেছি, আর এসে দেখছি পেছনের দিকের দোকানটা খোলা হয়নি, তো ভাবলাম কেন বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো,
আস্তে আস্তে খোলা শুরু করি, কারণ এর আগেও একবার কি দুবার এই দোকানটা খুলেছি, আর আমি এই পেছনের সাইডের দোকানটা খুলতেও পারি আর গুছিয়েও নিতে পারি কোথায় কি থাকবে না থাকবে। কিন্তু সামনের দোকানটা এখনও পর্যন্ত কোনো দিনও খোলা হয়নি, কিন্তু চেষ্টা করলে পারবো মনে হয়। কিন্তু তেমনভাবে এখনও তেমন সময় আসেনি যে সামনের দোকানটা খুলতে হয়েছে। তো এখন আমি এই দোকানটা খুলে গুছিয়ে নিয়ে বড়মশাই যাবে, একটু পরে যাবে রেশনে, কারণ এখনও পর্যন্ত সময় হয়নি। আমি তো ভাবলাম যে আধা ঘন্টাও মনে হয় লাগবে না, ওই 20 মিনিট 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু না, 1 ঘন্টারও বেশি লেগেছে। দোকানে অনেকক্ষণ ছিলাম, দোকানটা আস্তে আস্তে খুলতে থাকি, খুলে নিয়ে তাহলে একটু বড়মশাইয়ের সুবিধাও হবে। ওই দোকানের সামনেটা একটু গোছাচ্ছে আর কি, খোলা হয়ে গেছে, কিন্তু ওই সামনে কিছু কিছু মালাগুলো গোছাতে তো হয় না, সেইগুলোই গোছাচ্ছে আর কি। রেশন তুলে নিয়ে চলে এসেছে, এখানে প্রায় 30 কিলো চাল আছে, আর রোদের মধ্যে রেখেছে একটু। আমি ভাবলাম তো ঘরে দিয়ে আসবে হয়তো, কিন্তু বড়মশাই দোকানে নিয়ে চলে এসেছে। এই যে কালকে চাউমিনটা ছেলে বানিয়ে নিল, আমি কিন্তু বানাইনি, আজকে ছেলেই বানিয়েছে এই চাউমিনটা পুরো। ওই খাবে, আমি একটু টেস্ট করি, যেহেতু ছেলে বানিয়েছে। একটু লবণ দে তো, লবণটা মনে হচ্ছে একটু কম আছে। রান্না বান্না সব কিছু জোগাড় করা হয়ে গেছে। এই যে ভাতটা এক্ষুনি নামাবো। এই যে এখানে ঢ্যাঁড়স ভাজা হবে, ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। এই যে মাংস কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই দিয়েছি, সর্ষের তেল, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট মতন হয়েছে। আর এইগুলো তো ভাজবো, ভেজে গুঁড়ো করে নেব। ধনে পাতাটা এখনও কাটা হয়নি, কাটবো। আর এই যে আলুটাও আরেকবার ধুয়ে নিয়ে ভাজা বসিয়ে দেবো। রান্নার সব জোগাড় হয়ে গেছে ঠিকই। এই যে বড় কড়া নামিয়েছি, এটা এক্ষুনি মাজলাম, এটা দাগ দাগ হয়ে গেছে। আর ওই দেখো বাসন পড়েছে, টুকটুক করে মাজতে থাকবো। ঘরটা মুছলাম, সব কিছু কাটাকুটি করে ঘরটা মুছে নিলাম। এখানে কটা বোতল আছে, বোতলগুলো সরিয়ে দিতে হবে। আর ওই জামা কাপড়গুলো এখন বসে বসে গোছাবো আমি, কটা জামা কাপড়। এখন জোরে পাখাটা চালিয়ে দিই, জোরে, ভালো করে শুকিয়ে যাক ঘরটা আগে, ততক্ষণ এই জামা কাপড়গুলো ভাঁজ করে। রান্না তো বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো। আর যা তেল থাকবে এর মধ্যে দিয়ে দেবো। এই কড়াটা না একবারও কালকে থেকে ধুতে হয়নি। কালকে চাউমিন বানালাম, সকালে চাউমিন বানালাম, পুরো পরিষ্কার। এখন ঢেঁড়স ভাজা করছি, এখনও পরিষ্কার, কিন্তু এবার বার করে নেবো, মেজে নেবো এবার কড়াটা, এই কড়াটা। আর এর মধ্যে তো মাংস বানাবোই। আর একটা পরিষ্কার মানে শুকনো কড়া বার করে ওর মধ্যে এইগুলো হালকা হালকা করে ভেজে আর গুঁড়ো করে নেবো। ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে মাংসের জন্য। আর এদিকে মাংসটা শুধু একটু বসাবো, ওটাই হয়ে যাবে। এই যে জিরে তো গুঁড়ো, মানে গুঁড়ো বলছি, জিরে তো ভাজা হয়ে গেছে। এই যে এটা হলো গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা, এটাও ভাজা হয়ে গেলে, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে দুটোই আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নেবো। এই গোটা গরম মশলাটা ভাজা হলে এইখানেই মাংসটা বসাবো বড় কড়াতে। এই কড়াটা তো রেখে দেবো, এটা তো নোংরা হয়নি। এই গরম মশলাটা প্রচুর কাজে লাগবে, আজকে মাংসতে দেবো। আমার খুব ভালো লাগে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংস রান্না করা। এই যে জিরের গুঁড়ো করে নিয়েছি, আর এই যে গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়ো, এটা ফেলবো না, একটু ধুয়ে দিয়ে দেবো মাংসতে, এটা ফেলা যাবে না, দামি। আর মাংসটার কালার দেখো আজকে যা দারুণ হয়েছে কালারটা,
দারুণ হয়েছে, দারুণ, মানে এক কথায় মানে আর কিছু বলা যাবে না, দারুণ হয়েছে। এই যে মাংসের তরকারি, ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। দারুণ হয়েছে, দারুণ। একটু খেয়ে দেখেছিলাম কষা মাংস, দিচ্ছি। গ্যাস ওভেনটা কিন্তু ময়লা আছে, কারণ পরিষ্কার করা হয়নি, করবো। এই যে গরম মশলা, এই গরম মশলাটা বেশিরভাগই মাংসতেই ব্যবহার করব আমি, যতটা মনে হয় আমার। আর কিছু তো ব্যবহার করার মতো নেই, একটু বেশি করে দিই, আমার খুব ভালো লাগে। কি সুন্দর গন্ধ দিচ্ছে, ঘরের গরম মশলার গন্ধই আলাদা কেনার থেকে, তাই কি না বড় বন্ধুরা? এই যে তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে দিই, গন্ধটা নয় পালিয়ে যাবে সব। বড়মশাই আবার এক্ষুনি ফোন করে বলল যে আমার জন্য ভাত নিয়ে আসবে না, আমি ঘরে যাব খেতে। কারণ ওই যে চালগুলো রাখা আছে ওইগুলো তো নিয়ে আসতে হবে না, ওগুলো কতক্ষণ ওখানে পড়ে থাকবে, তাই একেবারে চান করে খেয়ে দিয়ে যাবে। কালার তো দারুণ এসেছে, দেখো কি সুন্দর কালার। এখান থেকে আর নামাবো না, একটা বড় জায়গায় থাক। মাংস ভাত নিয়ে বসে পড়লাম, ঢ্যাঁড়স বাজার নিইনি, কারণ কে খাবে কে খাবে না, ওই জন্যই। আর যে কড়াটাও চেঞ্জ করিনি, কড়াটাও কিন্তু চেঞ্জ করিনি, আগে সবাই খেয়ে নিক তারপর আমি খেয়ে দিয়ে চলে যাই, একটু শান্তি করে আজকে খাবো। কতদিন পর মাংস খাচ্ছি, কি মজা। এক কথায় দারুণ, মানে দারুণ হয়েছে, দারুণ। কি সুন্দর গরম মশলাটা গন্ধ দিচ্ছে, অসাধারণ। কতদিন পর একটু মন ভরে ভাত খাই। যে গ্যাস ওভেন একটু মুছে নিয়েছি। তো বড়মশাই চলে গেছে ঘরে, ও চান করে খেয়ে দিয়ে আসবে, চালটা রাখবে, আর টুকটাক জিনিস নিয়ে আসার আছে, এগুলো নিয়ে আসবে। আমি বসে আছি, এখন ঘড়িতে কটা বাজে? 2:22। আমি কিন্তু এসেছি তখন বাজে 2:15 হবে, পুরো 15 কি আরও আগে, 2টোর দিকে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে এসেছি। হ্যাঁ, 2টোরও আগে এসেছি, মানে 5-10 মিনিট আগে। বড়মশাই আসলে আমি চলে যাবো তারপরে। বড়মশাইকে বলে পাঠিয়েছি আজ কিন্তু মাংসটা দারুণ হয়েছে। মশাই চলে এসেছে খেয়ে দিয়ে, আর এসে দোকানটা গোছাচ্ছে। মাংস ভালো হয়েছে, এই মারাত্মক লেভেলের ভালো, সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। গরম মশলার গন্ধটা কি সুন্দর দিচ্ছিল না? এই যে গলা জ্বালা করছে, তো এটা হলো আমলকির গুঁড়ো। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাই, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এই দেখো, তোমাদের দেখিয়েছিলাম তো আগে, অনেক আগে, তাও একবার দেখালাম। এই যে গোলমরিচ বলছি, এটা হলো আমলকির গুঁড়ো, এটা এখন আমি খাবো। দোকান থেকে এসেছি, এসে একটু শুয়েছিলাম, তারপরে জল ভরেছি, বাসন মেজেছি। বাসন তো মেজে গেছিলাম, কিন্তু আমি না থাকার সময় তো বেশ বাসন পড়বে, ওই যে বড় কড়াটা মেজে যায়নি। বড়মশাই খেতে এসেছিল, শাশুড়ি মা খেয়েছে, ছেলে খেয়েছে, তো টুকটুক করে বাসন পড়েছে। তো ওই বাসন টাসন মেজে ঘরদোর মুছে আর এখানে বসে আছি। আর গলাটা না ভীষণ জ্বালা করছে মাংস খাওয়ার পর, অনেকদিন পর তো একটু রিচ খাওয়া, ওই জন্যই মনে হচ্ছে আমার। তো গলা জ্বালা করছে তো কি হয়েছে, তার উপায় তো আছেই। এই যে 1 চামচ দাঁড়াও, আমি একটু শর্ট ভিডিও বানাবো এইটারই। বন্ধুরা, এই সন্ধেবেলা না, সন্ধ্যের অনেকটাই পর, কটা বাজে? 7টা বেজে গেছে এখন। তো আমরা এই যে এই খাবারটা বানিয়ে এনেছি, এটা তোমাদের শর্ট ভিডিওতে দেখাবো কিভাবে বানালাম। একটু টক ঝাল চাট টাইপের কিছু,
তো এর মধ্যে আছে শুধু লেস, চিপস, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মশলা, লেবু, লবণ দিয়ে খাচ্ছি। আর আমরা একটু বসে বসে কার্টুন দেখছি, ছেলে আর আমি। এরকম এই যে কার্টুন, এই যে আমরা এখন করব ফ্রাইড রাইস। আর চিকেন তো আছেই, দাঁড়াও দেখাই। এই যে মাংস আছে, অনেক দিন ধরে ইচ্ছে করছিল আর কি ফ্রাইড রাইস আর চিকেন। এই যে ক্যাপসিকাম, এখানে গাজর, বিনস, এই যে ভাত হচ্ছে একদম অল্পই, সবাই অল্প অল্প করে। আর এমনি সাদা ভাত আছে, মিলেমিশি হয়ে যাবে সবার আমাদের। আর রাত্রে সবাই একটু কমও খায়। হয়ে গেছে ফ্রাইড রাইস। তো এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, লবণ আর এই ভাজাগুলো, সবজি ভাজাগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে ঘিও দিইনি, একদম হালকাভাবেই বানিয়েছি আর কি। তো এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি। আর এটা মানে দিতে গিয়ে আমার এক হাতে তো ফোন আর পড়ে গেছে, তো ওটা পরিষ্কার করে আগে তুলে নিই, বাজে লাগছে দেখতে চারদিকটা। এরকম অনেক সময় হয়, কারণ ভিডিও করার সময় একসাথে মানে এক হাতে কাজ আর এক হাতে ফোন, অমনি করতে করতে কিন্তু পড়েই যায়। তো শাশুড়ি মাকেও দিয়ে দেবো, শাশুড়ি মাকেও অল্প করে ফ্রাইড রাইস, চিকেন আর তার সাথে দেবো রুটি। রুটি রাখা আছে, তো রুটি দিয়ে দেবো। এখানে শাশুড়ি মায়ের জন্য বেড়ে নিলাম। এরপরে বরমশাই আসলে বরমশাই আর আমি খেয়ে নেবো। আর এই যে বরমশাই চলে এসেছে, আজকে তো চান করার কোনো তাড়া নেই, কারণ দুপুরবেলা এসে চান করে খেয়ে দিয়ে গেছে। তো বরমশাই আসলো, কিছুক্ষণের মধ্যেই বেড়ে দিলাম। এটা কিন্তু অনেকটাই পরে ভিডিও, মানে যখন বরমশাই ভাত মানে ফ্রাইড রাইস বা রাতের খাবার বেড়ে নিচ্ছি, ততক্ষণে শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, বেশ অনেকক্ষণ পর। তো এখন আমি আর বড়মশাই খেয়ে নেবো। একটু মুড়ি আছে, রুটি আছে, সব মিলিয়ে যদি দরকার পড়ে সাদা ভাত আছে, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে সব কাজ সেরে নিয়েছি। আজকে অনেক তাড়াতাড়ি, 1 ঘন্টারও বেশি, মানে কালকের থেকে। কালকে যেমন 11:30 বেজে গেছিলো কাজ সারতে সারতে, পর্দাটা ভালো করে দিলাম, কিন্তু আজকে বাজে 10:15, মানে কতটা তাড়াতাড়ি হয়েছে আজকে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে গেলে তো কাজ বাজ হয়েই যায়। এ দেখো গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার। এখানে ভাত আছে, ভাতটা ফ্রিজে রাখতে হবে। বাসন টাসন মাজা হয়ে গেছে, দেখো জামা কাপড় বার করে রেখেছি কাচবো বলে। আর গামলাটার মধ্যে সব সাবান টাবান আছে, ওই কী বলে ওটাকে, ফিনাইল টিনাইলগুলো সব গামলাতেই রেখেছি। ও হ্যাঁ, ওখানে দিতে হবে, দরজাতে কাপড় দিতে হবে। তাই বলে কিছু একটা ভুলছি, মনে পড়ছে না কেন, বারবার কথা বলতে বলতে থেমে যাচ্ছি আমি। এই দরজায় এই কাপড়টা না দিলে ইঁদুর ঢুকে পুরো আমার ঘরের অবস্থা খারাপ করে দেবে। আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম জানার যে কোথা থেকে ইঁদুরটা আমার ঘরে ঢুকছে, সেটা আমি বুঝতে পেরে গেছি। সেই জায়গাটা বন্ধ করে দিই রোজ দিন, তাহলে আর ইঁদুরটা ঢুকে না। আমার কাজ বাজ হয়ে গেলে যাই উপরে যাই, মাথাটা কি যন্ত্রণা করছে, ভালো লাগছে না আমার। কিছু একটা ভুলছি আমি, কি ভুলছি জানি না। যা বলছি মনে পড়লে আসবো। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি, টাটা।